গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এটা, আর্জেন্ট ভিডিও। হ্যাঁ, আর কি যেন বলে, সব ভিডিও এটা। বাপরে বাপ, যাকে নিয়ে বলতে এসেছি সেই কচি খুকিটা গো। ওয়াইটিতে একটা কচি খুকির জন্ম হয়েছে, রিসেন্ট জন্মেছে, খুব একটা বেশি দিন আগের নয়। সে জন্মেছে আর জন্মেই ভুলভাল বকছে। অ্যাকচুয়ালি কী বলতো, আমার মনে হয় যে পুজো করতে করতে পুজো করতে করতে মাতৃদেবী, ওনার মাতৃদেবী, কখনোই মাকে অসম্মান করে কোনো কথা বলার ক্ষমতা মানে শিক্ষা আমার নেই। তো ওনার যে মাতৃদেবী, ওর যে মাতৃদেবী, সেই মাতৃদেবী পুজো করতে করতে ওকে জন্ম দিয়েছিল। তো সেই জন্ম দেওয়ার ফলে ও সবসময় ভালো কথা বলে, সব সময় ভালো কথা বলে, লোকে ওকে এই জন্য ভীষণ ভালোবাসে, সম্মান দেয়। আর এই যে আমরা, এই আমি আর গীতাদি, আরও কে কে নাকি বুড়ি আছে, তারা সব বাজে কথা বলি, তারা ভীষণ নোংরা। ওয়াইটিতে আমাদের মতো নোংরা কেউ নাই, কেউ নাই গো, কেউ নাই। তো কে বলছে কথাটা? এই যে সদ্য জন্মানো বুড়িটা, না না না, কচি খুকিটা। ও বুড়ি হচ্ছে না গো, ও কিছুতেই বুড়ি হতে পারে না। ও একদম জন্মানো মাত্রই কথা বলতে শুরু করেছে, জন্মেই কথা বলতে শুরু করেছে। তো কাকে নিয়ে বলছি চলো পুরোটা দেখো, তাহলে ঠিক বুঝতে পেরে যাবে, একদম স্কিপ করবে না কিন্তু। হ্যাঁ, তো কেমন আছো বলো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যেটা বলতে এলাম, যাকে নিয়ে বলতে এলাম, তাকে আজকে না ভালো কথা বলবো গো। ভীষণ ভালো মানুষ তো, তো ভালো মানুষদের ভালো কথা বলতে হয়। হ্যাঁ, আমাদের মতন 70 বছরের বুড়িরা শুধু নাকি ল্যাটা মাছ আর শোল মাছ করছে। আচ্ছা তোমরা বন্ধুরা বলো তো, আমি কতবার এই প্রসঙ্গটা নিয়ে ভিডিও করেছি? ল্যাটা মাছ, শোল মাছ, এগুলো নিয়ে কটা ভিডিও করেছি? ও যতবার বললো তার থেকে মনে হয় কমবার আমি ভিডিও করেছি ল্যাটা মাছ, শোল মাছ এইসব নিয়ে। ছি 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 ছি, কি বলবো আর একে বলো। তো এর কি বলো তো, স্বভাবটা খুঁচিয়ে ঘা করা স্বভাব আছে না একটা মানুষের, সেই মানুষটার মধ্যে পড়ে হচ্ছে এই মেয়ে ছেলেটা। এটা না মেয়ে না ছেলে, কারণ দেখো কথাবার্তা, ভদ্রতা, সভ্যতা মানুষের মুখে ফুটে ওঠে, তাই না? চেহারা যেরকমই হোক না কেন, মানুষের মুখটার মধ্যে ফুটে ওঠে তার স্বভাব চরিত্রটা। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে তো, যে ওর মুখটার মধ্যে একটা আস্ত শয়তানের মুখ ফুটে ওঠে না? হ্যাঁ, দেখবে যে একটা কুটিল চরিত্র, মানে একটা বদমাইশি মার্কা মুখ, মানে এর পেছনে ভেঙে খাবো, ওর পেছনে ভেঙে খাবো, একে চেটে খাবো, ওকে চেটে খাবো, এইসব করে বেড়ানো মুখ ফুটে ওঠে না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তোমরাই আমাকে বলেছো যে বাবা দিদি তুমি যা তোমাকে নিয়ে যা ভিডিও করছে, ছি 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 ছি। তো এই ছি 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 চিটাকে বলার কিছু নেই গো, বিশ্বাস করো। এর কোনো বোধ বুদ্ধি নেই, আক্কেল নেই। হ্যাঁ, তো কি করব বলো, এই আক্কেল নেই যে যার, তাকে কি করে আক্কেল শেখাবো বলো? ও নাকি, ওর খুব আনন্দ, বুঝলে, ও খুব গর্ববোধ করে। আসলে বলো, আবুদের গুবুদে আনন্দ বলে একটা কথা আছে, জানো তো? ওর হয়েছে আবুদের গুবুদে আনন্দ। কি না, ও নাকি আমাকে আয়না দেখিয়েছে, আর সেই আয়না দেখে আমি নাকি শুধরে গেছি। রাম 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 রাম, বাপরে বাপ, তুই কাকে শুধরাতে এলি? তুই নিজে আগে শুধরো, তবে না আমি শুধরাবো তোকে দেখে। যে না, ও আর আমাকে নিয়ে ভিডিও করছে না, আমিও ওকে নিয়ে আর ভিডিও করবো না। আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আমি আর ওকে নিয়ে ভিডিও, তোকে নিয়ে ভিডিও করবো না। দেখ, আগের ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে তোকে নিয়ে আর ভিডিও করবো না, তাই না? কিন্তু ওই যে তোর বলেছি, তোর স্বভাব চরিত্র, তুই কি বলতো, অ্যাকচুয়ালি আমি কিছু মানে কয়েকজনের মুখ থেকে শুনলাম, তোর এই ভিডিওগুলো দেখার পরে অনেকেই আমাকে জানালো। দেখ, আমি তো কি বলবো বল, তোর সম্পর্কে বিশেষ কিছু জানার আগ্রহ আমার কোনোদিনই ছিল না। কেন বলতো, পাত্তাই দিই না আমি তোর মতন মহিলাদেরকে। তো সেই সব থেকে খবর পেলাম তুই নাকি চাউমিন খাওয়ার জন্য কি কি করেছিস। হি রাম 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 রাম, বিশ্বাস কর, আমার 70 বছর বয়স, গীতাদির 70 বছর। আচ্ছা, তুই যে 70 বছর করছিস, তা গীতাদি তো এখনো সরকারি চাকরি করে। তুই কি জানিস গীতাদির বয়সটা তাহলে কত হতে পারে? 60 বছর, 61-62 মধ্যে তো রিটায়ার হয় সরকারি চাকরি করলে। গীতাদির কিন্তু এখনো 8 বছর চাকরি আছে, বুঝতে পারছিস? বললাম না, তোর অকাত যেখানটুকুনির মধ্যে, তুই সেইটুকুনির মধ্যে থাক। তুই তার ওপরে কেন যেতে চাচ্ছিস? বুঝতে পারছি না আমরা এটা, বিশ্বাস কর, আমরা একদম বুঝতে পারছি না। তোর মা ঠাকুর দেবতা নিয়ে থাকে, তোর ঠাকুমা দিদারা সব ঠাকুর দেবতা পুজো করেছে। তো এই ঠাকুর দেবতাগুলো কে দিয়েছে তোর মাকে? শুনলাম নাকি অন্য একজন একটা ঠাকুর দিয়েছে, সেই ঠাকুর পুজো করে। জানতাম না, বিশ্বাস কর, সব জায়গা থেকে আমাকে বলছে যে দিদি তুমি ওকে কি বলছো, ওর মা ঠাকুর পুজো করে, ওদের বাড়িতে ঠাকুর ঘর আছে আদৌ, একজন ওকে ঠাকুর দিয়েছে, সেই ঠাকুর ওর মা পুজো করে। বিশ্বাস করে আমি জানতাম না। যাদের এইরকম অকাত, তারা আমাদের পেছনে কি করতে লেগেছিস বল দেখি? গীতা দি আর আমি তোদের মতন এরকম পা চাটাগুলোকে মোটে পাত্তা দিই না। তাও দেখ, আসলে তোর কিছু ভিউজ দরকার, কি করবি? এই বুড়ি চেটে খাড়ি বংশের মেয়ে তো, মা ঠাকুমা দিদিমা সব পুজো করতো, বুঝেছো? তো সেই পুজো বংশের মেয়ে, তো সে তার মুখের ভাষা শুনলে না তোমরা অজ্ঞান হয়ে যাবে। বুড়িদেরকে নিয়ে কথা বলে, বাবা কি অকাত, কি অকাত জানো, ভীষণ ভালো, লোকে ওকে ভীষণ ভালোবাসে। তোমাদের সাথে একটু গল্প করতে বসলাম তো, একটু হেলান ঠেলান দিয়ে বসলাম আর কি, বুঝলে? এই বুড়িটাকে নিয়ে কিছু বলবো না, বুড়ি মোটেই না, বুড়ি আমি আর গীতাদি, 70 বছর বয়স। আরে 70+ করে দে না, তুই কোয়াচ্ছিস কেন? আমাদের 70+। তাও দেখ এখনো পর্যন্ত চাক্কাস আছি। আর তুই দেখ, কথা বলতে বলতে
করে হাঁপিয়ে যাস, আমরা কিন্তু এখনো পর্যন্ত হাঁপাই না। আচ্ছা তুই যে 70 বছরের প্রমাণ দেখতে চাস, গীতাদি সরকারি চাকরি করে, এখনো পর্যন্ত রিটায়ারমেন্ট হয়নি, রিটায়ার হয়নি, এখনো 8 বছর চাকরি আছে। কি করে হলো বল দেখি? হ্যাঁ, তোর তো মাথায় বুদ্ধি নাই, তোর তো সেই বুদ্ধিটাই দেয়নি ভগবান। সব দিয়েছে তোকে পরিপূর্ণ করে, কিন্তু তোর মাথায় বুদ্ধি দেয়নি। কি করবি তুই বল? সেই জন্য বুড়ি বেঁচে খাচ্ছিস। আরে মুড়ি খা দুটো, তাহলে যদি শরীরের ওজন টোজন কম হয়। আমাদের দেখেছিস তো স্লিম, তাও দেখ তোর জ্বালা। আমি বুঝেছি তোর জ্বালাটা কোথায়, বুঝেছি। আবার আয়না দেখিয়েছিস, আয়না নিজের দিকে তাক দিয়ে তুই আমাকে আয়নার পেছনটা দেখিয়েছিস, বুঝেছিস তো? আয়নায় তোর নিজের চেহারাটা পাক্কা আমরা দেখতে পেয়েছি, কারণ তোর মুখটা তো ক্যামেরাটা এরকম, তোর মুখটা তো আয়না দিয়ে আমরা দেখতে পেলাম পরিষ্কার। তো কি করবি বল? আমি আয়নার পেছনে, তুই আয়নার সামনে, তোর চরিত্রটা একদম ফুটিয়ে তুলছিস। মায়েরই বলছি, বিশ্বাস কর আজকে আমি খুব খুশি তোকে দেখে। কেন বলতো? ও মা, তোর নামে কত কিছু শুনলাম, বুঝলি তো? এতদিন ধরে তোকে আমি শুধু তোর শিক্ষাটা দিতে চেয়েছিলাম, দেখলাম না, কোনো মতেই তোর শিক্ষা দেওয়ার জায়গাই নেই। সব তো ভরা, গুয়ে ভরা, কুকুরের গুয়ে। হ্যাঁ, মানুষের গুয়ো না, তুই কুকুরের গুয়ে ভরা, তোর হচ্ছে খোপড়ি, বুঝেছিস তো? সেই জন্য তুই ওই একই কথা, কমা বুড়ি, 70 বছরের বুড়ি, 70 বছরের বুড়ি, 25 বছরের মেয়ে, ল্যাটা মাছ, শোল মাছ। ল্যাটা মাছ, শোল মাছ গামলাকে নিয়ে বলেছি বলে তোর খুব কষ্ট হয়েছে না? বুঝেছি, সেই জন্য 3টে 4টে 5টা ভিডিও তুই একই ভিডিও করে যাচ্ছিস। কেন আমি গামলাকে বললাম, আরে বাবা তোর যদি ধরার ইচ্ছা হয় তা তুই ধর, আমি কেন, আমার কি দরকার বল? ল্যাটা মাছ ধরেছে, সবাই বলেছে, আমিও বলেছি। সে বুড়ি মাছ, বুড়ি হলে ল্যাটা মাছ বলতে নেই, শোল মাছ বলতে নেই। ও আচ্ছা, তুই বলবি? আচ্ছা তাহলে তুই ধর ধর ধর। আমি বুঝতে পেরেছি তোর রাগের কারণটা, তোর বন্ধুদেরকে তুই বোঝাতে চাইছিস, কিন্তু ওরা কিছুতেই বুঝতে পারছে না। বিশ্বাস কর, এত যে বলছিস না যে বন্ধুরা বুঝতে পারছো, বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো? কোমা বুড়ি একটা বয়স্ক বুড়ি, সে একটা 25 বছরের মেয়েকে বলে ল্যাটা মাছ ধর, শোল মাছ ধর। আমি কোনোদিন এই কথাগুলো বলি না। ল্যাটা মাছ, শোল মাছ সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে রয়েছে, শুধু আমি যদি বলতাম মেনে নিতাম। সারা ওয়ার্ল্ডের লোক বলছে, আমার থেকে ছোটরাও বলছে, আমার বয়সীরাও বলছে, সবাই বলছে, প্রবলেম নেই। যেই আমি বলছি অমনি তোর গায়ে লাগছে। কেন রে, কেন? বাড়িতে বুড়িদের সাথে তোর কোনো যোগাযোগ নেই, বুঝেছিস? তোকে তো আর দেখতে পারে না দু চোখে, তার প্রমাণ তুই, পাক্কা প্রমাণ হচ্ছিস তুই, বুঝেছিস তো? হ্যাঁ রে, শুনলাম তোর মা নাকি পুজো করছে, সেই ঠাকুরটাও নাকি তোদের না, কে নাকি দিয়েছে শুনলাম। ই বাবা, যাদের বাড়িতে ঠাকুর কেনার ক্ষমতা নাই তাদের মুখে এত বড় কথা, মা ঠাকুমা নাকি ছোট থেকে পুজো করে, আমাকে বলছিস নাম কীর্তন করতে? হায় রে ভগবান, ভগবান ভগবান। দেখিয়ে কোনো কিছু কোনোদিন আমি আজ পর্যন্ত করিনি, বুঝেছিস তো? যেটা যখন করার সেটা আমি তখন ঠিক করি। মেয়েদের বিয়ে থা দিয়েছি, সংসার করেছি, এখন আমার রিটায়ার্ড লাইফ। এখন আমি মানে বাইরে বেরিয়ে নোংরামো না করে ঘরে বসে যদি দুটো ভিডিও করি, তাতে এমন কিছু নোংরামো হয় না। কিন্তু তুই, মা শুনলাম চাউমিন খাওয়ার জন্য নাকি কি কি করেছিস? হায় 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 রে, গন্ধ বেরোচ্ছে, গন্ধ গন্ধ। তুই বসেছিস আমাদেরকে নিয়ে বলতে, গীতা দিয়ে এখনো সরকারি চাকরি করে, তার নাকি 70 বছর বয়স, আমার নাকি 70। ঠিক আছে বাবা, 70 কেন, তুই 80 বল না, তাতেও আমাদের কিছু যায় আসে না। কি বলতো, তুই আমাদের 70 বছর বয়সটা জানতে পেরেছিস, তুই নিজের মুখেই বলে দিলি। কেন বলতো? ওই যে বললি, এমনভাবে বলে যেন আমি ওর জন্ম হওয়ার সময় ছিলাম। যদি নাই থাকিস তাহলে তুই জানলি কি করে আমার 70 বছর বয়স? সেটা বল। আমার মা যখন হসপিটালে ভর্তি হয়েছে, তুই ছিলি ওই আয়াটা। বিশ্বাস কর, তুই ছিলি ওই আয়াটা। সেই আয়া যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তুই আমাকে নিয়ে এসছিস, বুঝেছিস তো? সেই জন্য তুই জানিস আমার বয়সটা কত। তাহলে এবার বুঝে দেখ তোর বয়সটা কত। আমাকে আর হিসাব টিসাব কিচ্ছু দিতে হবে না, বার্থ সার্টিফিকেটের প্রমাণও দিতে হবে না। বাবা বাঁচলাম, তুই যে একটা প্রমাণ জলজান্ত। আমার জন্মের সময় তো শুনেছিলাম নাকি, আমার জন্মের সময় আমার বাবা খুশি হয়ে প্রচুর মিষ্টি খাইয়েছিল লোকজনকে, কারণ আমি তো প্রথম মেয়ে। তো আমার বাবা মা সবাই খুব মেয়ে চেয়েছিল, তো সেই কারণে আমার বাবা প্রচুর মিষ্টি খাইয়েছিল। তোর ফুল ফ্যামিলির হয়েছিল তো কি জানি বাবা। তো শুনলাম তোদের নাকি কি সব হাত দেখা কারবার। হ্যাঁ, ও মা, এটা তো জানতাম না। তা ভালো কথা, ভালো কথা। তো একটুখানি বলিস তো আমার হাতটা দেখে বলতে, আমার বয়স কত? ওরে বাপ রে বাপ, কোথায় বসেন উনি? বাবা, আমি তো এতদিন জানতাম না এত কিছু তোর সম্পর্কে। তোর ভিডিও দেখে দেখে সবাই আমাকে বলছে, ও দিদি, ও আন্টি, ও মাসি, ও পিসি করে করে সবাই আমাকে খবরটা দিচ্ছে। বিশ্বাস কর, নাহলে তোকে নিয়ে, তোকে দেখার এনার্জিটাই আমার নেই, এনার্জিটাই নেই। মাটনের লাল লাল ঝোল খেয়ে এসছিস লোকের বাড়ি থেকে। একবার চুরি করলেও চোর, 10 বার চুরি করলেও চোর। আমি তো 10 জনের কাছে যাই, কেন বলতো? লোকে ভালোবেসে আমায় ডাকে তাই। তোরা ওটা দেখ, লেজে 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 যাস। আমার সেটা যেতে হয় না, আমি যেখানে যাই একা, যেখানে যাই একা, যেখানে যাব। দেখেছিস তো এতদিন ধরে কতজনের বাড়ি গেছি, বিরিয়ানি খেয়েছি, মাটন খেয়েছি, চিংড়ি মাছ খেয়েছি, এই খেয়েছি, ওই খেয়েছি। তুই যাদের নিয়ে তোরা নোংরা নোংরা কথা বলেছিস তাদেরই পা চাটিস তোরা। তোদের হচ্ছে এটাই স্বভাব, অকাত।
তোরা আবার বড় বড় কথা বলিস। হ্যাঁ, জানো বন্ধুরা কোমা বুড়ি এই, জানো বন্ধুরা তোমরা শুনে নাও, কোমা বুড়ি গীতা বুড়ি এই করে ওই করে। আরে বাবা, চাউমিন খাওয়ার জন্য কি করেছে সেটা বলিস তো। শুনলাম ঘটনাটা, কিন্তু আমি বলবো না কাউকে, এত প্রাধান্য তোকে দেবো না। আচ্ছা, শুনলাম কার বাচ্চাকে নিয়ে নাকি কি করেছিস, কার স্বামীকে নিয়ে কি কি সব বলেছিস, কার পার্লার নিয়ে বলেছিস, কার চরিত্র নিয়ে বলেছিস। হ্যাঁ রে, তোর চরিত্র তো শুনে আমি আকাশ থেকে পড়লাম। বাপরে বাপ, তুই কি সতীলক্ষ্মী। হ্যাঁ রে, তোর বর তোকে মেনে নিয়েছে না? বুঝেছি, এই জন্যই তো তোর এত জ্বালা। সন্দীপ কেন মানলো না সন্দীপ? বেচু, হ্যাঁ যাকে বেচু বলিস তোরা, বেচু কেন মানলো না এরকম সতীলক্ষ্মী গামলাকে? কি জ্বালা বল তোদের। তোরা তো একই গোত্রের পাত্রের, না হলে পরে সন্দীপকে বেচু বলছিস, একটা নোংরা মেয়েকে সাপোর্ট করে আবার আমাকে বলছিস যে আমি কেন সাপোর্ট করছি না। কি জ্বালা। তা তোর যদি ল্যাটা মাছ শোল মাছ ধরার হয় তো তুই ধর, আমি বলবো যে তুই ধরেছিস। বাবা সত্যি গামলাকে বলেছি বলে তোর এত হিংসা হবে জানলে, বিশ্বাস কর, তোর এত কষ্ট হবে জানলে। আমি শুধু গামলাকে নিয়ে বলতাম না, আমি তোকেও জড়িয়ে বলতাম যে তোরও খুব শখ। আমি বুঝতে পেরেছি আজকে 3-4টে ভিডিও তুই এটাই করছিস যে একটা 27 বছরের মেয়েকে কেন আমি বললাম, একটা 57 বছরের মহিলাকে কেন আমি বললাম না। আরে তুইও ধর মা, তুইও ধর, সোনা ছেলে সোনা মেয়ে আমার, যা মা তুমিও ধর। তোমাকে নিয়েও কিছু বলবো না। 27 বছরের মেয়েকে যদি না বলতে পারি, তুমি তো 7 বছরের মেয়ে, তোমাকে তো কিছুই বলা যাবে না, তাই না সোনা? আমি ঠাকুমা, আমি দিদিমা, এমনিই আমি ঠাকুমা দিদিমা, তুই বলবি আর ঘন্টা হবে, তুই বললেও আমার ঘন্টা, বুঝেছিস? আমার তো নিজেরই দুটো নাতনি, তা তুই আমাকে যদি দিদা বলিস তাতে আমার, কিন্তু তোকে দেখ কি বলবো আর তোকে, আমার মানে কি বলবো রে, তোর যে এত রাগ হবে এত কষ্ট হবে আমি বুঝতে পারিনি। তাহলে আমি গামলাকে শুধু একা বলতাম না। আহারে, গামলাকে বলেছি ল্যাটা মাছ শোল মাছ ধরে, কিন্তু ওকে কেন বলিনি? এই শোনো, সবাই শুনে নাও, একে এবার থেকে বলবে, এর খুব মনে কষ্ট, এর চায় কিন্তু পাচ্ছে না, কি করবে বলো? দক্ষিণেশ্বরে গেছিল জানো, দক্ষিণেশ্বরে গিয়ে এমন ঝগড়া করেছে, এমন উল্টো পাল্টা কথা বলেছে, আর সে ওর পর ওই যে সেই, হ্যাঁ এই ভবিষ্যৎ ওই ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ ওই ভবিষ্যৎ করে একদম টানতে টানতে কাপড় উঠিয়ে দৌড়েছে জানো। আমরা চোখের সামনে দেখে এসেছি। কি বলবো বলো একে, কি বলবো একে বলো? এর মানে না আছে কি, মানে আমার মুখ থেকে না ভাষাই বেরোয় না একে। আমার বাড়িতে জলহস্তি আছে, তা আছে তাই বলে তোকে জলহস্তি বলতে পারবো না? আমার বাড়ি জলহস্তি আছে বলে কি আর কোনো, আলিপুর চিড়িয়াখানায় জলহস্তি আছে বলে কি আর কোনো চিড়িয়াখানায় জলহস্তি নাই? কি যে বলিস না। ওই যে বলেছি, তুই এক কাজ কর, ভাত খাওয়া ছেড়ে দে, ঘাস পাতা খা। তোর ভাত খাওয়ার যোগ্য না তুই, কারণ তোর ঘটে তো বুদ্ধি নাই, কুকুরের গুয়ে ভর্তি, কি করবি বল? তো সেইখান থেকে দাঁড়িয়ে তোকে একটা কথা বলছি, শোন, লোকের পেছনে না লেগে নিজের চরকায় তেল দে। চরকা তো শুকিয়ে কাঠ হয়ে গেল, একটু তেল জল দে, না হলে তো গেল। সত্যি সেই আমাকে নিয়ে বসে পড়েছিস। আমাদেরকে বলে তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, তোর কোনো মুখ বন্ধ করতে পারবি না। যতক্ষণ তুই না মুখ বন্ধ করবি ততক্ষণ আমি একদম করবো না। কাল এর আগের দিনের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে তোকে নিয়ে কোনো ভিডিও আর আমি করবো না, কারণ তুই সেই গোত্রের পাত্রের নোস। তা তুই যখন আমার বার্থ সার্টিফিকেট দেখতে চাইছিস, বলে দিলাম প্রত্যেকটা বন্ধুকে, আমার বার্থ সার্টিফিকেট তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? আমি যখন জন্মেছিলাম এই এই যে দেখছো, এই মহিলাটি ছিল আমার মার আয়া, তার জন্য আমি জন্মের সময় এ প্রেজেন্ট ছিল। আমি হওয়ার পর আমাকে তোয়ালেতে করে নিয়ে মুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে এই যে দেখো এখন এই জায়গাটা এসছি, এর হাতের ছোঁয়ায়। বুঝতে পারছো তো কি ছোঁয়া। আর এই ছোঁয়াটা নিয়ে আমি কোনো কথা বলছি না বলে খুব গায়ের জ্বালা, বুঝেছো? হ্যাঁ, সেই জন্য ও আমার বয়স 70 কি 80 কি 90 এটা বলতে পারছে। তাহলে এবার বুঝে নাও ওর বয়স কত। আমাকে কি আর বলতে হবে? না, আমি জানি আমার দর্শকরা হচ্ছে একদম দিল খোলা, একদম শিক্ষিত আর একদম বুদ্ধিমান, এর মতন এরকম গবেট দর্শক নয়। গবেট দর্শকগুলো দেখো, কোনো কমেন্ট আছে ওর কমেন্ট বক্সে? আর যেটা আছে সেগুলো হচ্ছে আমাকে দেখে যারা জলে আছে না, সেই জলনিগুলো, আর কেউ নয়। তো কি করবে বলো, এর হচ্ছে এই কপাল, একবার পড়বে একে নিয়ে, একবার পড়বে ওকে নিয়ে, একবার পড়বে তাকে নিয়ে, এর কোনো কাজ নেই। এর আসলে দল বদলুত, এ একবার এই দলে যায় একবার ওই দলে যায়, কোনো দলেই পাত্তা পায় না। কি জ্বালা বলো। আমাকে কে সম্মান দিল না দিল আমার দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমি এমন কোনো কাজ করি না যাতে কেউ সম্মান দিল কিনা সেটা নিয়ে আমাকে ভাবতে বসতে হয়। আমি এই কাজটা করলাম, আমায় কেউ সম্মান দেবে, আমার কোনো প্রয়োজন পড়ে না, কোনো প্রয়োজন পড়ে না। কারণ সম্মান আমি জানি, আমি অসম্মান কাউকে করছি না যে আমাকে কেউ সম্মান দেবে না। আর যারা দেয় না তারা নিজের মা বাবাকেই সম্মান দেয় না, তারা কি করে সম্মান দেবে? আমি আশাই করি না ওয়াইটির কোনো মানুষ আমাকে সম্মান দিক, ভালোবাসুক, নোংরা কথা বলুক, যার যা খুশি করুক। কারণ ওয়াইটিতে কখনো কোনো সম্পর্কও হয় না, কোনো আত্মীয়তা হয় না, কোনো বন্ধুত্ব হয় না, কোনো ভালোবাসা হয় না। কিন্তু হ্যাঁ, কিছু মানুষের সাথে সম্পর্ক
ওয়াইটির বাইরে গিয়ে যখন সেটা হয়ে যায় না, সেটাকে মনের মধ্যে রাখি আমি, বুঝেছো? মনের মধ্যে, বুঝেছিস ছাগলি? মন থেকে যখন কাউকে ভালোবাসি আর তারা যখন পিঠ পিছে এসে নোংরা কথা বলে, একদম তাকাই না, থুতু ফেলে দেয় আমি তাদের মুখে, একদম তাকাই না, বিশ্বাস কর। আর তোকে তো আমি চিনতামই না বাবা, ওই দক্ষিণেশ্বরে গিয়ে তোকে চিনলাম, তার আগে তোকে আমি চিনতাম না, বিশ্বাস কর, একদম না। ওমা, যখন থেকে তোকে দেখলাম ওই ম্যাডামের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিস, তখন ভাবলাম যাক বাবা, ম্যাডামের পেছন পেছন ঘুরছে, তাহলে মনে হয় ভালোই হবে। ওমা, আসল চরিত্র বেরিয়ে পড়লো, ম্যাডামের পাশ থেকে সরে গেলি। কারণ ভালো মানুষরা ভালো মানুষদের পাশে থাকতে পারে না, বুঝলি? এই যে তোর মনিব, দেখ কাঁদতে বসেছে। এই মনিবের কাঁদার পেছনে যে কারণগুলো আছে, সেগুলো তো আমরা সব থেকে ভালো জানি। তুই কি জানবি? তুই কি জানবি? বয়সের একটা ইয়ে আছে তো না, সেটাকে মাথায় রাখিস। যখন কচি বুড়ি, দিদা, সোমা বুড়ি এই সবগুলো বলছিস না, তখন নিজের মেয়েকে পাশে বসিয়ে বলিস। তোর থেকে তো তোর মেয়ে শিখছে না, যে বড়দেরকে সম্মান দিতে নেই, মা মাসিদের সম্মান দিতে নেই, সেগুলো শিখছে, বুঝেছিস? অসভ্য মহিলা, ভদ্র ভাষায় কথা বলতে পারলে করবি আমাকে নিয়ে ভিডিও, না হলে পট এখান থেকে পট। বলতে বলতে মুখ বেড়ে গেছে না? ভাবছিস কি তুই কোমাবুড়ি করে করছিস বলে তোকে কিছু বলবো না? ঘুঘু দেখেছো তুমি, ফাঁদ দেখোনি, বুঝেছো? প্রচুর বলতে দিয়েছি তোমাকে, ভদ্র ভাষায় বলতে দিয়েছি। তুই তুই করে কথা বলছিস, সব থেকে আগে তোর অকাতটাকে ভাব। তুই তোর মার সাথে তুই করে কথা বলিস? তুই তোর দিদার সাথে, ঠাকুমার সাথে তুই করে কথা বলিস? পূজারী বংশের পূজারীর মহিলার মা তুই, মেয়ে তুই, যার মা পুজো করে, যার ঠাকুমা পুজো করে, তার মেয়ের মুখের ভাষা এরকম হয় কি করে? হয় কি করে? তারা শিক্ষা দিতে পারে না? তোকে কি শিক্ষা দিয়েছে তোর মা, যে তুই একটা বয়স্ক 70-80 বছরের বয়স্ক মহিলাদেরকে তুই তুই করে কথা বলছিস? তোর মেয়ে তোর থেকে কি শিক্ষা পাচ্ছে সেটা একবার ভেবে দেখ। আমার মেয়ে কখনো এই শিক্ষাটা পাবে না, বুঝেছিস? আমার মেয়ে জলহস্তির মতো চেহারা হতে পারে, কিন্তু তোদের মতন ওরকম অভদ্র না। তোর মতন আমি তোর মেয়েকে একবারও তুলিনি, লক্ষ্য করে দেখবি। ছোট লোক ইতর মেয়ে ছেলে কোথাকার। ভাবছিস কি বলছি বলে খুব মজা লাগছে না? রোজ একটা করে ভিডিও কোমাবুড়ি, একটা করে ভিডিও কোমাবুড়ি, কোমাবুড়িকে আয়না দেখালাম, কোমাবুড়িকে ওই দেখালাম, খুব আনন্দ পাচ্ছিস কোমাবুড়িকে নিয়ে ভিডিও করে। কর, করবি, কর না, কি এসে যায়? কোমাবুড়িকে অকাত শেখাতে হলে আগে নিজের অকাত থাকতে হবে তার। যা নিজেদেরই কোনো অকাত নেই, তারা তোর আসিস কি করতে, এইসব নিয়ে বকবক করতে? হ্যাঁ, করতে কোন কোন নিয়েতে তুই এসছিস আমাকে নিয়ে কথা বলতে? তোকে নিয়ে কথা বলেছি আমি? আমি কাকে ল্যাটা মাছ ধরতে বলবো, শোল মাছ ধরতে বলবো, কি পুঁটি মাছ ধরতে বলবো, সেটা আমার ব্যাপার। আমার চ্যানেলে আমি কি করবো না করবো তোর থেকে পারমিশন নিয়ে করবো কি? 27 বছরের মেয়েকে বলছি ল্যাটা মাছ ধরতে, কোথায় দেখেছিস তুই আমি বলেছি ল্যাটা মাছ ধরছে? ল্যাটা মাছ ধরে বেরিয়েছে, সে কথাটা সারা ওয়াইটি জুড়ে ছড়িয়ে রয়েছে। আমি যদি বলতাম তাহলে তুই আমাকে বলতিস যে আর কেউ বলেনি, আমি বলছি, বলতিস, মেনে নিতাম। সারা ওয়াইটিতে সবাই বলছে, সেগুলো তো চোখে কানে যায় না, না রে মুটি? নোংরা কোথাকার। এর সাথে ওর সাথে আবার শুনছি ওর বরের নাকি নাম্বার নিয়ে ওর বরের পেছনে কে নাকি ছুটে বেড়াচ্ছে। কারোর তো খেয়ে দিয়ে কাজ পড়েনি, তোর ওই এই করা বরের পেছনে দৌড়াতে হবে কাউকে, বুঝেছিস? ফালতু বকতে বসে। ওর বরের দিকে নজর পড়েছে, ওর বরের দিকে নজর পড়েছে, ও একটা করছি বর একেবারে বরের দিকে নজর পড়েছে করে ভিডিও করতে বসে। জানো বন্ধুরা, আমার বরের পেছনে নজর দিয়েছে, আমার বরকে দেখে এই করেছে, আমার বরের থেকে টাকা চেয়েছে, আমার বরের থেকে। তোর বর যায় কেন ওর মেয়ে ছেলেদের পেছনে? আগে সেটা ভাব। তোর বরের কাছে টাকা চাওয়ার সাহস পায় কি করে? হ্যাঁ, তোর বর যদি সেই জায়গায় না পৌঁছায়, বড় বড় ডায়লগ দিয়ে লোককে ছোট করতে বসিস। সভ্য মেয়ে ছেলে কোথাকার। লোকের বাড়ি মা মাটন খেয়ে লাল লাল ঝোল খেয়ে এসে বড় বড় কথা, তাও আবার পা ছড়িয়ে ঠ্যাং ছড়িয়ে খেতে বসেছে। কোন ভদ্র মহিলা ওরকম ঠ্যাং ছড়িয়ে খায়? যার ঠ্যাঙে প্রবলেম সে চেয়ার টেবিলে বসে খাবে। ওর বাড়িতে চেয়ার টেবিল ছিল না? হ্যাঁ, ওইটা হচ্ছে তোর অকাত। ওই মাটিতে বসে পা চেদ্রিয়ে লোকের বাড়ি খাস, বুঝেছিস? ওটা ক্যামেরায় ধরিয়ে দিয়েছে মন্দিরা, সেইটাই আমরা দেখতে পেয়েছি। তোর অকাতটা ওখানেই, ওই মাটিতে বসে পা চেদ্রিয়ে খাওয়া, বুঝেছিস? নিজের অকাতের মধ্যে থাকবি, বড় বড় কথা বলতে আসবি না সবাইকে নিয়ে। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। তোমার বুড়িকে আয়না দেখিয়েছি, নিজের দিকে আয়নার কাঁচটা ছিল সেটা ভুলে গেছিস লোককে বলতে। লোক এতক্ষণে বুঝেও গেছে যে তুই কাকে আয়না দেখিয়েছিস আর কি তুই দেখেছিস। চল ফোট এখান থেকে।